আর 22তম বর্ষে নপাড়া দাদাভাই সংঘ আমাদের থিম টান, ইংরেজিতে যাকে বলে দ্য বন্ডিং। আমরা অসাধারণ একটা প্যান্ডেল, যে প্যান্ডেলটায় আমরা বোঝাবার চেষ্টা করেছি যে মানুষের রক্তের সম্পর্কের মধ্যে দিয়েই শুধু মানসিক সম্পর্ক তৈরি হয় না। মানসিক সম্পর্ক তৈরি করতে গেলে হৃদয়ের যে স্পন্দন, সেই স্পন্দনের বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে মানুষের মানসিকতা, মানবিকতা যে বহিঃপ্রকাশ, তার মধ্যে দিয়ে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়। তা আমাদের সন্দীপ তাপসী মুখার্জি যে থিমটা করেছেন, সেটা মানুষ গ্রহণ করেছেন এবং আমাদের বিভিন্ন প্যান্ডেলের মধ্যে যে মডেলগুলো আছে, সেই মডেলগুলো স্তরে স্তরে আমরা বোঝাবার চেষ্টা করেছি যে প্রকৃতপক্ষে এটা আমাদের যে টান কথাটা, যে শব্দটা, সেই শব্দটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। আমাদের 2 কিলোমিটার রাস্তা জুড়ে যেমন আলোকসজ্জা আছে, তেমনি যে প্রতিমাটা করেছেন, অসাধারণ প্রতিমা, সেই প্রতিমাটা দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। তা আমরা বিশ্বাস করি যে নপাড়া দাদাভাই সংঘ আমাদের প্রত্যেক বছর মানুষকে নতুন নতুন সাজে, নতুন নতুন বিভিন্ন রূপে আমরা মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা মানুষকে উপহার দিই। এবছর একটু ব্যতিক্রমী চরিত্র, তার কারণ মানুষ আমাদের প্যান্ডেল, আমাদের আলোকসজ্জা, আমাদের প্রতিমা গ্রহণ করেছেন, যার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রতিদিন এই প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা দর্শন করবার জন্য তারা উপস্থিত হচ্ছেন। নপাড়া দাদাভাই সংঘ বরানগর পক্ষ থেকে আমি সমস্ত স্তরের দর্শকদের কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি যে আপনারা যেভাবে পবিত্র মানসিকতা নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, সমাদৃত করছেন, আগামী দিনেও আপনারা নপাড়া দাদাভাই সংঘকে ঠিক একইভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর নপাড়া দাদাভাই সংঘ শুধু দুর্গোৎসব বা ধর্মীয় অনুষ্ঠান নয়, নপাড়া দাদাভাই সংঘ প্রকৃতপক্ষে আমাদের একটা সামাজিক সংগঠন। আমরা কোভিড-19 যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল, তখন আমরা প্রতিনিয়ত কোভিড আক্রান্ত মানুষের চিকিৎসার স্বার্থকে সুরক্ষিত করতে কাজ করেছি। আমরা প্রতিটা ব্যক্তিকে আমরা অ্যাম্বুলেন্স যেমন করে আমরা চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি, তেমনি আমরা শুকনো খাবার, তৈরি করা খাবার আমরা সরবরাহ করেছি। ডেঙ্গু প্রতিরোধ করবার জন্য ধারাবাহিকভাবে আমাদের কাজ হয়। আমাদের প্রত্যেক বছর একবার রক্তদান শিবির হয়, আমাদের বার্ষিক প্রতিযোগিতা হয় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বরানগর থানাকে সঙ্গে নিয়ে আমাদের হেলমেট প্রদান অনুষ্ঠান হয়। আমাদের প্রত্যেক বছর জুলাই মাসে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। বৃক্ষরোপণটা করাই আমাদের উদ্দেশ্য নয়, একটা বৃক্ষকে পরিণত করবার দায়িত্ব আমরা গ্রহণ করি। স্বাভাবিক কারণেই সামাজিকতাকে প্রশ্রয় দিয়ে এই ধর্মীয় উৎসবে একটা জাগরণ ঘটাই। এটা আমাদের যে থিমটা টান, এটা বিভাজন নয়, এটা হচ্ছে সম্পর্ক তৈরি করবার একটা প্রবণতা। স্বাভাবিক কারণেই আমরা বিশ্বাস করি যে সাধারণ দর্শনার্থীরা আন্তরিকভাবে আমাদের এই পুজোকে গ্রহণ করেছেন। পুজো, প্যান্ডেল, আলোকসজ্জা, প্রতিমা দেখে তারা মুগ্ধ হয়েছেন। আসুন আমরা সবাই মিলে সম্প্রীতির এই উৎসবকে সমাদৃত করি এবং প্রভাবিত করি। দাদা এখানে দেখা যাচ্ছে যে টানটা আপনি যে বারবার বলছেন যে সম্পর্কে বাঁধতে যাচ্ছে। বিদেশে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে একটি দেশ অপর দেশের ওপর আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ছে, সেটা কি কোনো শান্তির বার্তা দিতে চাইছেন এখান থেকে দাঁড়িয়ে? আমরা যে মণ্ডপটা করেছি, এটা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের অর্থনৈতিক কারণেই হোক, সামরিক কারণেই হোক বা রাষ্ট্রীয় বিবাদ হোক, সেই রাষ্ট্রীয় বিবাদ বা বিভাজন আমরা কোনো অবস্থাতেই চাই না। আমরা আমাদের খুব ছোট ক্ষেত্রে আমরা একটা পারিবারিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে সামঞ্জস্য রেখে যে সম্পর্ক তৈরি করবার কথা বলেছি,
সেই সম্পর্কটা প্রভাবিত হোক সর্বস্তরে মানুষের কাছে, এটাই আমাদের বার্তা। দাদা আগামী দিনের জন্য কি কি শুভেচ্ছা বার্তা? আগামী দিনে আমরা সম্প্রীতির বার্তা সরবরাহ করব। বিভাজন নয়, শান্তি চাই, সম্প্রীতি চাই, ঐক্য চাই। পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে ঐক্যের বাতাবরণ তৈরি হোক, আমাদের অখণ্ডতা থাকুক, আমাদের সংহতির বিপ্লবের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষে একটা মানসিক বিপ্লবের সূচনা হোক, যে বিপ্লবের মধ্যে দিয়ে আমরা সংহতির কথা বলবো, সম্প্রীতির কথা বলবো এবং বিভাজনের বিরুদ্ধে আমরা প্রতিবাদকে প্রতিধ্বনিত করবার সুযোগ পাবো। কতদিন মূলত টাইম লেগেছে এই মণ্ডপ? 3.5 মাস। কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের যারা যারা এই মণ্ডপ সজ্জায় ছিলেন তাদের প্রত্যেকের ছবি আমরা আমাদের মণ্ডপে বহির্গেটের পাশে আমরা দিয়েছি। আমরা মনে করি যাদের আন্তরিক প্রয়াসে এবং আন্তরিকতায় সহযোগিতায় এই অসাধারণ একটা মণ্ডপ তৈরি হয়েছে, আমরা তাদের কাছে নিশ্চয়ই আমরা কৃতজ্ঞ। হয়তো তারা পয়সা নিয়ে কাজ করেছেন, কিন্তু পয়সাটাই বড় কথা নয়, তাদেরকে প্রকৃতপক্ষে আমরা স্বীকৃতি দিতে পেরেছি। তাদের ছবি লাগিয়ে যারা যারা কাজ করেছে, যারা একটা পেরেক ঠুকেছে, যারা একটা দড়ি লাগিয়েছে, প্রত্যেকের ছবি আমরা মণ্ডপের বাইরে বেরোবার আগে সেই জায়গাটায় আমরা ডিসপ্লে করেছি। আমরা আজকে যখন আসছি তখন সপ্তমীর দিনকেও দেখলাম বিধায়ক এবং এমপি যারা না, আমাদের তো বিধায়ক, আমাদের সাংসদ, তারা তো প্রতিনিয়ত আমাদের সঙ্গেই আছেন। তার কারণ নপাড়া দাদাভাই সঙ্গের এই পুজোর সভাপতি হচ্ছেন আমাদের বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি, প্রধান উপদেষ্টা সাংসদ অধ্যাপক সৌগত রায়। তারা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানসিকভাবে আমাদের সাথে আছেন। আমাদের পুজোতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তারা পুজোতে শুধু উদ্বোধন করেছেন তাই নয়, তারা আমরা যে বিশ্ব বাংলা পুরস্কারে পুরস্কৃত হয়েছি, আমরা রেড রোড কার্নিভালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় তারা আমাদের সঙ্গে হাঁটবেন। এবং আজকে আমাদের পশ্চিম বাংলার অবিসংবাদিত একজন শিল্পী, প্রথিতযশা শিল্পী সোহম চক্রবর্তী বিধায়ক, তিনি এসছিলেন। আমাদের কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশাখী চট্টোপাধ্যায়, তারা উপস্থিত হয়েছিলেন। এছাড়াও প্রতিদিন বহু গণ্যমান্য ব্যক্তি আসছেন। আমাদের 26 তারিখে জিৎ এসছিলেন, পশ্চিম বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী বলা যেতে পারে, অন্যতম। জিৎ এসছিলেন, মানুষের ঢল নেমেছিল। এবং আগামী দিনে আরও চমক আছে এই পুজোকে কেন্দ্র করে। বহু বিশিষ্ট ব্যক্তি যারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রথিতযশা শিল্পী, তারা কয়েকজন আসবেন। সেটা আমি আর নাম বলছি না, সেটা লক্ষ্য রাখুন নপাড়া দাদাভাই সঙ্গের ফেসবুকে, আপনারা নিশ্চয়ই সেটা পরিলক্ষিত করবেন। অঞ্জন পাল, মুখ্য সংগঠক, নপাড়া দাদাভাই সংঘ, বড়নাম।